নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে শুরু হচ্ছে পানিহাটি এমএলএ কাপ 2025। ভোলা নেতাজি সংঘের মাঠে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আর এই মুহূর্তে উদ্বোধন করতে উপস্থিত হয়েছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। উপস্থিত থাকবেন মাননীয় সাংসদ দমদম লোকসভা কেন্দ্রের সৌগত রায়, বাকি বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এবং প্রথম খেলা অনুষ্ঠিত হবে সোদপুর ক্লাব এবং ভোলা নেতাজি সংঘের মধ্যে এবং সব প্রস্তুতি তুঙ্গে। আর এই মুহূর্তে শুরু হচ্ছে পানিহাটি এমএলএ কাপ 2025। চলুন দেখি আমরা সেই ছবি। উপস্থিত হয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়। অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, প্রচন্ড বৃষ্টি, মাঠে জল জমে যাওয়া, দুদিন ধরেও সেই জল ক্লিয়ার না করতে পেরে আমরা ফাইনাল খেলাকে স্থানান্তরিত করে নিয়ে গেছিলাম পানিহাটি স্পোর্টিং মাঠে। এবার আমরা প্রথমেই সিদ্ধান্ত নিই, আমরা 2024 সালেও এমএলএ কাপ করতাম, কিন্তু আপনারা জানেন একটা অকাল নির্বাচন। প্রথম আইএসএল এ এটিকের হয়ে গোল করেছিল, তারপর ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এর হয়ে দীর্ঘদিন খেলেছে মোহাম্মদ রফি। একটু জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। আমি মানবদার হাতে ধন্যবাদ অনুষ্ঠানটা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। আমরা সবাইকে অনুরোধ করবো একটা জোরে হাততালি দেওয়ার জন্য। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় অধ্যাপক সাংসদ সৌগত রায়কে, আমাদের বিধায়ক এমএলএ কাপ তিনি মেমেন্টো তুলে দিচ্ছেন সৌগত রায়কে। আজকে পানিহাটির মাঠে নেতাজি সংঘের মাঠে যে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা প্রত্যেকে একবার হাততালি দিয়ে। আমরা এই মুহূর্তে খেলোয়াড়দের সাথে পরিচয় করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভোলা নেতাজি সংঘের মাঠে শুরু হতে চলেছে পানিহাটি এমএলএ কাপ 2025। এই মুহূর্তে মাঠে উপস্থিত হয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার উপপ্রধান সুভাষ চক্রবর্তী সহ পানিহাটির বিভিন্ন বিশিষ্ট ফুটবল খেলোয়াড়েরা একেবারে উদ্বোধনের শুভ মুহূর্তে দাঁড়িয়ে আছেন এবং প্রথম খেলা অনুষ্ঠিত হবে অধ্যাপক সৌগত রায় সোদপুর ক্লাব ভার্সেস ভোলা নেতাজি সংঘ। উপস্থিত আছেন মাননীয় বিধায়ক, পানিহাটির বিখ্যাত ফুটবল খেলোয়াড় রঞ্জিত মুখার্জি, দেবাশিস মুখার্জি, সুব্রত দে সরকার, সৌভিক চক্রবর্তী, মোহাম্মদ রফিক, প্রদীপ নাগ। এই মুহূর্তে দুই দলের প্লেয়ারদের সাথে পরিচয় করতে উপস্থিত হয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, সুভাষ চক্রবর্তী, তীর্থঙ্কর ঘোষ এবং উপস্থিত ফুটবল প্রাক্তন ফুটবল খেলোয়াড়েরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায় ভোলা নেতাজি সংঘের মাঠ থেকে। একে একে দু দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন বিধায়ক। দুদিন ধরে চলবে পানিহাটি এমএলএ কাপ এবং এই দুদিনে খেলা যে অনুষ্ঠিত হবে, প্রথম দিন হবে 4টে দলের খেলা। প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে সোদপুর ক্লাব ভার্সেস ভোলা নেতাজি সংঘ। সায়ন্তিকা ব্যানার্জি ফ্যান ক্লাব ভার্সেস বারাসত ইউনাইটেড ফুটবল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফুটবলে লাথি মেরে এমএলএ কাপে পানিহাটি এমএলএ কাপের উদ্বোধন করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় এবং ফুটবলটি সরাসরি গোলপোস্টে ঢুকে গিয়েছে। মার্চ পাস্ট অনুষ্ঠিত হচ্ছে। এবার বিধায়ক নির্মল ঘোষ তিনিও ফুটবল খেলে শুরু করলেন আজকের এই পানিহাটি এমএলএ কাপ 2025।
এমএলএ কাপ খেলা হচ্ছে। পানিহাটির এমএলএ কাপটা তার চেয়ে বড়, অনেক বেশি লোক অংশগ্রহণ করছে। এখানে ফুটবলের একটা ট্র্যাডিশন আছে, আমার ধারণা মানুষের মধ্যে খুব উৎসাহ। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অনুপ্রেরণায় সারা বাংলাতেই এমএলএ কাপ হচ্ছে এবং এই এমএলএ কাপ পানিহাটি আজকে 1 মার্চ শুভ সূচনা হলো। এই শুভ সূচনায় অধ্যাপক সৌগত রায় সাংসদ এবং আমরা সবাই এবং সেরা প্লেয়াররা রঞ্জিত মুখার্জি সেরা প্লেয়াররা, সৌভিক সহ ইস্ট বেঙ্গলের বর্তমান কোচ সবাই মিলেই আমরা এই এমএলএ কাপ শুরু হলো আজকে। আজ এবং কাল দুদিন এলাকার মানুষ, বিশেষ করে পানিহাটির মানুষ ও বিভিন্ন জায়গার ফুটবল প্রেমীরা তারা আনন্দ করবে। আমাদের এই খেলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সঙ্গে করে নিয়ে মানুষের জন্যে আনন্দ বিনোদনের জন্যে ফুটবল প্রেমীদের কাছে পানিহাটি এমএলএ কাপ। আমরা বিশ্বাস করি এই এমএলএ কাপ সকলকে, সব ধর্ম বর্ণ জাতের সব মানুষকে এক এবং ঐক্যবদ্ধ করবে এই খেলার মাধ্যমে। এটাই আমাদের লক্ষ্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভোলা নেতাজি সঙ্গের মাঠে খেলা শুরুর আগে মাঠ পাস অনুষ্ঠিত হচ্ছে। নীল সাদা বেলুন এবং ব্যান্ডের সাথে এই মাঠ পাস অনুষ্ঠিত হচ্ছে। একেবারে কচি কাঁচা ফুটবল প্লেয়ার থেকে শুরু করে বড়রাও এই মাঠ পাসে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভোলা নেতাজি সঙ্গের মাঠ থেকে পানিহাটি এমএলএ কাপ 2025 উদ্বোধনের মুহূর্ত। আর একটু পরেই শুরু হয়ে যাবে প্রথম খেলাটা, প্রথম টুর্নামেন্টটা, যেটা সত্য ক্লাব ভার্সেস ঘোলা নেতাজি সংঘ। আমাদের সকলে এই মুহূর্তে মাঠ পাস্ট অনুষ্ঠিত হচ্ছে। তিনি উদ্বোধন করেছেন, বলে লাঠি মেরে উদ্বোধন করেছেন আজকের এই খেলা। বাকি যে দলগুলির মধ্যে খেলা হবে সেটা হচ্ছে শান্তিকা ব্যানার্জি ফ্যান ক্লাব, বারাসাত আপনারা খেলা শুরু করুন। আমি ইউনিয়ন ফুটবল, আপনারা খেলা শুরু করুন। এসপিআই ফাউন্ডেশন ভার্সেস বিজয়পুর টাউন ক্লাব এবং পানিহাটি স্পোর্টিং ক্লাব ভার্সেস সুকচর ইউনিয়ন ফুটবল ক্লাব। আজকে এই 4টে দলের খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল আরো 4টে দল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আপনারা প্রস্তুতি দেখতে পাচ্ছেন সমস্ত জনপ্রতিনিধি শত্রু ক্লাব ভার্সেস ভোলা নেতাজি সঙ্গে ফুটবল প্লেয়াররা চূড়ান্ত প্রস্তুতি এই মুহূর্তে। আর একটু পরেই শুরু হয়ে যাবে মার্চ পাস্ট শেষে পানিহাটি এমএলএ কাপ 2025। আজ খুব জমজমাট ম্যাচ হবে পানিহাটি এমএলএ কাপে। আমরা যেখানে বসে আছি নেতাজি সংঘের মাঠ এবং আমাদের বাঁদিকে একটু পরেই শত্রু ক্লাব। এই দুই ক্লাবের ফুটবলের লড়াই জমে উঠবে এবং সবাই মিলে আনন্দ উপভোগ করবেন, আমরাও করব। এই কথা বলে এই খেলার শুভ সূচনার জন্য বলছি খেলা শুরু হোক। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল প্রথম টুর্নামেন্টটি। প্রথম প্রতিযোগিতা চলছে সত্তর ক্লাব ভার্সেস ঘোলা নেতাজি সঙ্গে। এই মুহূর্তে ঘোলা নেতাজি সঙ্গের মাঠে পানিহাটি এমএলএ কাপ। সবুজ হলুদ জার্সি পরা ফুটবল দলটি সত্তর ক্লাবের এবং অন্য দলটি রয়েছে সেটি ঘোলা নেতাজি সঙ্গের। শুরু হয়ে গেল পানিহাটি এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট। দুদিন ব্যাপী এটি অনুষ্ঠিত হবে। প্রথম দিন সত্তর ক্লাব ভার্সেস নেতাজি সংঘ, রয়েছে শান্তিকা ব্যানার্জি ফ্যান ক্লাব ভার্সেস বারাসাত ইউনাইটেড ফুটবল ক্লাব, রয়েছে এসপিআই ফাউন্ডেশন ভার্সেস বিজয়পুর টাউন ক্লাব, পানিহাটি স্পোর্টিং ক্লাব ভার্সেস সুকচর ইউনিয়ন ফুটবল ক্লাব। এই 4টি দলের খেলা আজ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল বাকি খেলা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে। পানিহাটিতে তো ব্যতিক্রম নয়। আজ থেকে শুরু হলো পানিহাটি এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট। এই মুহূর্তে খেলা চলছে শত্রু ক্লাব এবং ঘোলা নেতাজি সংঘের মধ্যে। এই খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা সহ ফুটবল খেলোয়াড় রঞ্জিত মুখার্জি, দেবাশিস মুখার্জি, সূর্যপ্রদেশ সরকার, সৌভিক চক্রবর্তী, মোহাম্মদ রফিক, প্রদীপ নাগ প্রমুখ প্রাক্তন এবং বর্তমান জাতীয় এবং আন্তর্জাতিক দলের ভারতীয় ফুটবল খেলোয়াড়েরা। আপনারা জানেন যে বাংলা এবং তথা পানিহাটি ফুটবল সমৃদ্ধ।
সেই আবহেই কিন্তু পানিহাটিতে এই মুহূর্তে চলছে পানিহাটি এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট। দেখছেন সরাসরি 7 এবেক নিউজের পর্দায়। হেড করেছেন বাগবাগ বরাবর খেলা চলছে, বাপ্রান্ত বরাবর আক্রমণ। আমাদের আজকে দুই অন্যতম সেরা ফুটবল প্রেমী মানুষ মাঠে আছেন, অধ্যাপক সৌগত রায়, মাননীয় নির্মল ঘোষ। বাবুর ডান দিক বরাবর আক্রমণ, চমৎকার ভাবে বলটিকে নিয়ে নিয়েছেন ডান প্রান্ত বরাবর, একেবারে কোনাকুনি জায়গায় কেতুরে ফ্রি বাঁশি, ফাউল, ফ্রি কিক নেতাজি সংঘ ভোলার পক্ষে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলছে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট, যেটা পানিহাটিতেও এবছর অনুষ্ঠিত হচ্ছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন এতক্ষণ যে এই এমএলএ কাপ পানিহাটির এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে 70 ক্লাব ভার্সেস ঘোলা নেতাজি সংঘ। এবং এই আপনারা জানেন যে পানিহাটি কিন্তু ফুটবল সমৃদ্ধ এলাকা। এই পানিহাটির ভূমিপুত্ররা সনদ শেঠের মতো, লালকমল ভৌমিক, সুব্রত পালের মতন ফুটবল প্লেয়াররা জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। এবং এই মুহূর্তে সেই কথা মাথায় রেখেই এই পানিহাটির বুকে শুরু হয়েছে পানিহাটি এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। দেখছেন আপনারা সরাসরি 7 এবেক নিউজের পর্দায়। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমাদের খবর কেমন লাগছে জানাবেন। ঘোলা থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।